আজকের ভিডিওটা হবে মোটো ব্লগিং সেটআপের উপর। ও ভাই এদিকের একবার ভিউটা তোমরা দেখতেই পারছো, একদম চরম লেভেলের কিন্তু বেস্ট বাজেটের মধ্যে একটি ফুল মোটো ব্লগিং সেটআপ তৈরি করতে বলতে পারো তোমাদের কি কি প্রোডাক্ট বা ইকুইপমেন্ট প্রয়োজন আর সেটা কীভাবে তৈরি করবে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। বিশেষ করে যারা যারা নতুন মোটো ব্লগিং সেটআপ তৈরি করতে যাচ্ছ বা মোটো ব্লগ করবে বলে ভাবছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বেশ হেল্পফুল হবে। আমি সুমন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ ক্যানভাস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে তোমাদের প্রয়োজন হবে একটা হেলমেটের। তো আমার কাছে আছে ভেকার বোল্ট বানি হেলমেট, এটা আমি রিসেন্টলি পারচেস করছি আর এটা কিন্তু হচ্ছে বেস্ট বাজেটের মধ্যে একটা ভালো হেলমেট। তো এটার রিভিউ আর ফুল ডিটেলস আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, তো সেটাও দেখতে পারো। আমি আই কার্ড আর ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে রাখবো। তারপর তোমাদের প্রয়োজন হবে একটি গোপ্রো, আমার কাছে আছে গোপ্রো হিরো 11। তারপরে প্রয়োজন হবে একটি কেস এই গোপ্রোটা ওখানে সেট করার জন্য। আচ্ছা অ্যাডাপ্টার। আমার কাছে যে মাইকটা আছে এটা হচ্ছে মোনোর মাইক, ঠিক আছে। তো এই মাইকটা হচ্ছে কম টাকার মধ্যে একটা বেস্ট ভালো মাইক। তো তোমাদেরকে দেখিয়ে দিই, মাইকটা বেশিটা বড়ও না, লেন্থটা খুব ছোটোই, হেলমেটের মধ্যে ভালো অ্যাডজাস্ট হবে। তো এখানে একটা কনভার্টার লাগবে তোমাদের। এই কনভার্টারটা কিন্তু এই মাইকটা কিনলে এটার সাথে কিন্তু দিয়েই দেয়, তোমাদের এক্সট্রা করে আর কিনতে হবে না। যদি আদার্স কোনো মাইক কেনো সেটা তোমাদেরকে কিনতে হতে পারে। তো এই কনভার্টারটা মেন কথা দুটো কাজ থাকে। এই যে দেখতে পাচ্ছ এক জায়গায় হচ্ছে 3টে দাগ আছে, 1 2 3, আর এক জায়গায় দেখতে পাচ্ছ 1 2 3 4টা দাগ আছে, ঠিক আছে। তো 3টে দাগ হচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে TRS পিন, এটা হচ্ছে TRRS পিন, ঠিক আছে। তো যত ধরনের DSLR বা ক্যামেরা আছে সেগুলোতে কিন্তু TRS পিনটাই সাপোর্ট নেয়, TRRS পিনটা কিন্তু সাপোর্ট নেয় না। আর TRRS পিনটা হচ্ছে অ্যাকচুয়ালি মোবাইলের জন্য কাজ করে। তো সেটাই, তো তোমাদের বেশি কিছু না, এইটা এই কনভার্টার টাইপের লাগাতে হবে, লাগিয়ে হয়ে যাবে। তারপরে আছে আমাদের হচ্ছে দুটো ব্যাটারি নিয়েছি, এটা হচ্ছে গোপ্রোর এন্ডিউরো অরিজিনাল ব্যাটারি। গোপ্রোতে একটা মাত্র ব্যাটারি আছে, সেই ব্যাটারিটা দিয়ে কিন্তু তোমাদের হবে না, বেশিক্ষণ ওটা হচ্ছে ইসে থাকে না, মানে ব্যাটারির লাইফ থাকে না। তো তার জন্য এক্সট্রা দুটো ব্যাটারি নিয়েছি তার জন্য। আর আছে একটা মাউন্ট, এটা হচ্ছে তোমাদের চিন মাউন্ট হেলমেটের সামনে লাগানোর জন্য। এটা তোমাকে আমি খুলে দেখাচ্ছি। এই হলো মাউন্টটা। আর মাউন্টটা লাগানোর একদম ইজি প্রসেস আছে, কিন্তু মাউন্টটা লাগানো আহামরি কোনো ব্যাপার না। সো তোমাদের দেখিয়ে দিই, এই হলো মাউন্টটা হচ্ছে তোমাদের দুটো ফিতে নিবে, এই ফিতে নিয়ে হালকা এইভাবে ঢুকিয়ে দিবে, শুধু এইভাবে ঢুকিয়ে দিয়ে এইভাবে লক করে দিলে এটা কিন্তু টাইট হয়ে যাবে। কিন্তু আমি আরও একটা মাউন্ট কিনেছি, সেটা হচ্ছে তোমাদের ভার্টিক্যাল মাউন্ট। এটা হচ্ছে গোপ্রোটাকে, মানে এটা 360 রোটেট হয়। তো তোমরা গোপ্রোতে ভার্টিক্যালভাবে শট নিতে পারবে, এভাবে দেখতে পাচ্ছ পুরোটা, এটা কিন্তু 360 রোটেট হবে। কিন্তু যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছ এগুলোর দাম কিন্তু তোমাদেরকে আর এক্সট্রা করে আমি বললাম না, এগুলো ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো। সবগুলো প্রোডাক্টেরই তোমরা চেক করে নিবে, কারণ হচ্ছে দাম হচ্ছে আপ ডাউন হতেই থাকে। সো প্রথমে আমরা কি করছি, যে হেলমেটে হচ্ছে যে মাইকটা যে দেখতে পাচ্ছ, মাইকটা প্রথমে হচ্ছে হেলমেটে অ্যাডজাস্ট করে নিব। মাইকটা অ্যাডজাস্ট করার জন্য প্রথমে হচ্ছে তোমরা হেলমেটের প্যাডগুলো খুলে নেবে, এইভাবে প্যাডগুলো সব খুলে নেবে। খুলে এইভাবে মাইকটা লাগিয়ে নেবে। সো এই যে মাইকটা আমি এখানে লাগিয়েছি, এই দিক দিয়ে ভিতর দিক দিয়ে পুরোটা ঢুকিয়ে তারটা ভিতর দিকে রেখে সামনে একটা শুধু এই জ্যাকটা লাগানোর জন্য এইটুকু খালি তারটা বের করে রাখছি। তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে নেবে তারটা যতক্ষণই রাখতে লাগে। বাস এটা হয়ে গেল। তারপরে লাগাবো হচ্ছে এটার মধ্যে চিন মাউন্টটা লাগিয়ে নিই। এটাও লাগানো খুব ইজি, এভাবে ধরবে খালি, খুল যা সেম এভাবে ধরবে খালি, এটা ইসে করে এভাবে লাগিয়ে নেবে। যেটা তোমাদের দেখিয়েছিলাম একদম ইজি, এইভাবে ঢুকিয়ে নেবে খালি ফিতেটা এইভাবে ঢুকিয়ে নিয়ে তোমাদের অ্যাডজাস্ট করে টাইট করে নেবে, বাস তাহলেই হয়ে যাবে। সো আর যেটা দুটো এক্সট্রা যেটা লেস বাঁচলো সেটা তোমরা এইভাবে গিট দিয়ে রাখতে পারবে, যাতে দেখা না যায়, আর এটা সেফটিও হয়ে থাকবে।
এইভাবে গিট দিয়ে রেখে দিবে, বাস হয়ে গেল। সো আমাদের চিন মাউন্টটা লাগানো হয়ে গেল। এই দেখো এইভাবে এই সাইড দিক দিয়ে এইভাবে নিয়ে ভেতর দিক দিয়ে নিয়ে এইভাবে লাগিয়ে রেখেছি। আর মাইকটা তো তোমরা আগেই দেখিয়েছি, মাইকটা এখানে মুখের সামনে লাগিয়ে রেখেছি এই সাইডটা। এখন আমাদের প্রয়োজন হবে, এটার সাথে দিয়েছিল একটা হচ্ছে জে মাউন্ট, এই মাউন্টটা হচ্ছে লাগাবো এখন। সো এই মাউন্টটা হচ্ছে তোমরা এই নিচ দিক দিয়ে লাগিয়ে দেবে এইভাবে। এইভাবে লক করে দেবে, বাস এভাবে লেগে গেলো, নিচ দিক দিয়ে লাগিয়ে দেওয়া হয়ে গেলো। এরপর আমাদের আসবে মেন হচ্ছে আমাদের গোপ্রো। এখন লাগানোর বাড়ি হচ্ছে আমাদের গোপ্রোটা লাগানোর আগে সো তোমাদের কেসটা লাগাতে হবে। সো কেসটা আমি খুলে নিচ্ছি। কেসটাও ইজি লাগানো একবারে। সো তোমাদের প্রথমে এই দুটো জিনিস মানে ওপেন করে নিতে হবে। প্রথমে হচ্ছে এই জায়গা, এই লকটা, আর উপরে আছে একটা লক, এটা এইভাবে খুলে গেল। তারপরে তোমাদের গোপ্রোর এই লকটা হচ্ছে ওপেন করতে হবে। এটা দিয়ে কিন্তু এভাবে এটা ঢুকবে না কিন্তু। সো এটা ইজি, এটাও এইভাবে টানবে, টেনে আর এটা খোলার জন্য এইভাবে পুশ করবে, তাহলে কিন্তু খুলে যাবে। কিন্তু একদম ইজি, এইভাবে হালকা এইভাবে পুশ করলে খুলে যাবে, ভাঙবে না কিন্তু। এটা সেইভাবে বানানো একদম অ্যাডজাস্ট করে। আর আমাদের কেসটার এটাও প্রয়োজন নেই, উপরের যে দেখতে পাচ্ছ গোল ইসাটা, এটাও খুলে নিচ্ছি। এটাও দরকার নেই, এটা আবার লেগে গেল কেন? এটাও খুলে নিচ্ছি। সো এখন আমাদের ক্যামেরাটা এখানে সেট করব। তারপরে এইভাবে লক করে দিবে, আর এই দিক দিয়েও এইভাবে লক করে দেবে, বাস হয়ে গেল। এই হলো লুক। কেসটা লাগিয়ে কিন্তু গোপ্রোটা একটু বড় বড় লাগছে, দেখতে ভালোই লাগছে মেন কথা। সো আমাদের হচ্ছে কেসটা সেট করে নিলাম। তারপরে হচ্ছে এই অ্যাডাপ্টারটা সেট করতে হবে। এটাও সেট করা একদম ইজি। এইভাবে শুধু ঢুকিয়ে দিবে, এইভাবে ঢুকিয়ে দিয়ে এইভাবে শুধু হালকা এইভাবে লাগিয়ে দিবে, বাস আমাদের এটাও লাগানো হয়ে গেল। এবার হচ্ছে আমাদের মেন ক্যামেরাটা এখানে লাগাবো, এই মাউন্টের মধ্যে ক্যামেরা লাগাবো। তার জন্য একটা স্ক্রু দিয়ে দিবে, স্ক্রুটা তো তোমরা পাবেই। তারপরে এইভাবে ধরে এটা এইভাবে সেট করবে। বাচ্চাটা সেট হয়ে গেল। তো এই হলো লুক, চারিদিকে দেখতেই পারছো একদম পুরোটা একদম। আর এটা কিন্তু নড়বে না কিন্তু, এটা কিন্তু এইভাবেই থাকবে কিন্তু যতই তোমরা স্পিডে গাড়িটা রাইড করো না কেন। তো চলো এবার ব্লগে তোমাদের দেখা হচ্ছে। ও ভাই, আগে এই রাস্তাটা প্রচণ্ড মানে কী বলবো, প্রচণ্ড ভাঙা ছিল। এখন ইদানিং অনেক দিন পরে আসলাম আমি, রাস্তাটা ভালোই করছে, একদম স্মুথ। আর গোপ্রোতে মোটো ভ্লগিং করতে গেলে তোমাদের যে সেটিংটা রাখতে হবে, স্পেশালি আমি যেই সেটিংটা রাখি সেটা হচ্ছে লেন্সটা তোমাদের সুপার ভিউয়ে রাখতে হবে। সুপার ভিউয়ে রাখার কারণ একটাই, কারণ সুপার ভিউয়ে যদি না রাখো তোমরা, তাহলে পুরো যে পোর্শনটা দেখতে পাচ্ছ হ্যান্ডেল থেকে শুরু করে আয়নাগুলো পুরোটা দেখা যাচ্ছে এই সুপার ভিউ মোডে। যদি ওয়াইড অ্যাঙ্গেলে রাখো তাহলে কিন্তু পুরোটা দেখা যাবে না, অর্ধেকটা কাটবে। তার জন্য সুপার ভিউয়ে রাখবে। আর ফ্রেম রেট রাখছি হচ্ছে আমি 60 FPS, আর 2.7K রেজুলেশনে ভিডিওটা শ্যুট হচ্ছে। এখান থেকে ঘোরাবো কি? কোথায় ওই জায়গাটা? আচ্ছা, ও এই সাইড থেকে অ্যাঙ্গেলটা দেখ ভাই। ও রাস্তার চারপাশে একদম গাছ গাছ, আলাদাই একটা ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু। আর মাইকের কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি কেমন আসছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমি তো বাড়ি গিয়ে চেক করতে পারবো, এখন ঠিক বুঝতে পারবো না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এটা আমাদের হলো সুমন, মানে কি বলে এটা আমাদের ব্লগার। তো মানে ভালো ব্লগ বানাই। ওনার কি নাম ছিল? ব্লগ ক্যানভাস। তো ওনার মানে চ্যানেলটার উপর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ইউটিউবে গিয়ে। হ্যাঁ, ব্লগ ক্যানভাস ইউটিউবে নাম আছে।